আপনারা দেখছেন গ্রামের কৃষকেরা কিভাবে প্রাচীন পদ্ধতিতে ধান মাড়াই করে। আটি থেকে ধান বের করার পদ্ধতি। আগেকার দিনের মানুষেরা এভাবেই আটি থেকে ধান বের করত। এখন সচরাচর হয়তোবা এই পদ্ধতি দেখা যায় না। আগেকার দিনের মানুষেরা প্রায় মানুষেরাই এভাবেই আটি থেকে ধান বের করত। এখন উন্নত প্রযুক্তির কারণে অধিকাংশ মানুষেরাই মেশিনের সাহায্যে বিভিন্ন পদ্ধতিতে আটি থেকে ধান বের করে থাকে। আজকে যে পদ্ধতি আপনারা দেখছেন সেই আগেকার দিনের পদ্ধতি। সেই পদ্ধতিকে কাজে লাগিয়ে তারা গায়ের শ্রম, মেধা বুদ্ধি দিয়ে কঠোর পরিশ্রম করে আটি থেকে ধান বের করছে। এই পদ্ধতি বিশেষ করে যারা অধিক পরিশ্রমী হয়ে থাকে তারা এই পদ্ধতি অবলম্বন করে। গ্রাম গঞ্জে এসব পদ্ধতি অবলম্বন করে কৃষি কাজের উন্নয়ন তারা ধরে রাখে। এই পদ্ধতি যুগ যুগ ধরে চলে আসছে। তাই কৃষি কাজ যারা কৃষি কাজের সাথে সম্পৃক্ত, যদি কোনো আধুনিক যুগের যেখানে মেশিন বা অন্যান্য যন্ত্রপাতি প্রচলন খুবই কম, তাদের এলাকায় বা অঞ্চলে এসব পদ্ধতিতেই ধান মাড়াই করা হয়। এই পদ্ধতি অবশ্যই কঠিন, গায়ে শ্রম অধিক পরিমাণে ক্ষয় হয়। অধিক পরিশ্রম করে তারা, তবু কৃষকের মুখে হাসি থাকে। যদি তারা জমিতে ভালো ফলন ফলাইতে পারে তাহলে তাদের কষ্ট অধিকাংশই ভুলে যায়, ফসল যদি তারা গড়ে তুলতে পারে।